আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকের এই ভিডিওটাতে আমরা শিখব কিভাবে একটা গিট ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো আপনারা অনেকেই জানেন, যারা আমার সাথে যুক্ত আছেন তারা, যে আমি গিট এবং গিটহাব নিয়ে অলরেডি একটা ভিডিও সিরিজ করছি এবং আজকে হচ্ছে সেই ভিডিওর তৃতীয় পর্ব। আগের দুটো ভিডিও যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন। আই বাটন এবং ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি মোহাম্মদ আলামিন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর অ্যাট ইনস্ট্রাক্টরি এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ এবং ফ্লাটার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করার আগে আমরা একটু দেখে নেই যে আজকের ভিডিওটা থেকে আমরা কোন কোন জিনিসগুলো জানতে যাচ্ছি। আজকে থেকে আমরা জানবো যে কিভাবে গিট কাজ করে এবং একটা গিট ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অন্যান্য যে ফাইলস আছে ওই গিট ফোল্ডারের সাথে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটু দেখে নিই যে গিট কীভাবে কাজ করে। তো আমাদের লোকাল যেই ওয়ার্কিং প্রসিডিউর আছে, আমরা যখন কোড করি বা কোনো কাজ করি, এনিথিং, গিট কিন্তু শুধুমাত্র কোড রাখার জন্য না, আপনি যে কোনো ফাইল হোক, ইমেজ হোক, ভিডিও হোক, সব কিছুর কিন্তু সে গিট হচ্ছে এই জিনিসগুলো রাখতে পারে গিটের মধ্যে বা গিট হাবের মধ্যে রাখা যায় এবং গিট সেটার ভার্সন কন্ট্রোল বা এই চেঞ্জেসগুলো ধরতে পারে। ঠিক আছে, তো প্রথম যে জিনিসটা আমাদের হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা যেই ডিরেক্টরি বা যেই ফোল্ডারের মধ্যে কাজটা করি এইটাকে বলতেছি আমরা ওয়ার্কিং ডিরেক্টরি। এরপর হচ্ছে স্টেজিং এরিয়া। স্টেজিং এরিয়াটা মূলত হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে, লাইক আমরা একটা কাজ করছি, একটা ফোল্ডারের মধ্যে আমরা অনেকগুলো ফাইল, অনেকগুলা হচ্ছে পিকচার আপলোড করছি, ডিলিট করছি বা কোনো আপডেট করছি। এই যে জিনিসগুলো একটা ফোল্ডারের ভিতরে তো হচ্ছে, এই ফোল্ডারের ভিতরে যদি আমরা একটা গিট ফোল্ডার রাখি তাহলে সেই গিট ফোল্ডারটা এই ফোল্ডারের মধ্যে কী কী চেঞ্জেস হচ্ছে না হচ্ছে সব কিছু সে তার মধ্যে রাখতে পারে। এবং এই রাখাটাই কিন্তু শেষ কাজ না, এর পরের স্টেপ হচ্ছে স্টেজিং এরিয়া, যেটা হচ্ছে গিট এই রাখাটাকে সে একটা জায়গায় মেমোরির মতো করে রেখে দেয়, এই স্টেজিং এরিয়া বলে এটাকে। অ্যান্ড এরপর যেটা সেটা হচ্ছে আমাদের লোকাল রিপোজিটরি, এবং এটা সে হচ্ছে লোকাল রিপোজিটরির মধ্যে রাখে। এবং এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরি, যেটা হচ্ছে গিট হাব। যদি আমরা আলোচনা করতাম তাহলে আমরা হয়তো বলতাম। এখন শুধুমাত্র যেহেতু আমরা গিট নিয়ে আলোচনা করছি তাহলে এই তিনটে প্রসিডিউর আপনাদের মনে রাখতে হবে, যে আমরা প্রথমে ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকবো, এরপর আমাদের কোড বা যে চেঞ্জেসগুলোকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাবো এবং স্টেজিং এরিয়া থেকে আমরা লোকাল রিপোজিটরিতে রাখবো। পরবর্তীতে আমরা যখন গিট হাব নিয়ে আলোচনা করবো, গিট হাব শিখবো, তখন এই লোকাল রিপোজিটরি থেকে কীভাবে হচ্ছে গিয়ে আমরা রিমোট রিপোজিটরিতে আমাদের ফাইলগুলো নিতে পারি সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, তাইলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ধরুন আমরা আমাদের যেই ওয়ার্কিং ডিরেক্টরি স্টেজিং এরিয়া লোকাল রিপোজিটরি আমরা রেখে দিলাম। তো আমাদের একটা ওয়ার্কিং ডিরেক্টরি আমরা এখন তৈরি করব। তো আমি এখন এটা কমেন্ট ব্যবহার করে করব। আপনারা চাইলে উইন্ডোজ বা আপনি লিনাক্স বা ম্যাক ওয়েস যদি ইউজ করেন, আপনি আপনার ডিরেক্ট একটা ফোল্ডার যেভাবে ক্রিয়েট করে এইভাবে ক্রিয়েট করতে পারেন। বাট আমরা আজকে একটু কমেন্ট করে দেখব, কারণ গিট এবং গিটহাবের কাজ অনেকটাই কমেন্টের খেলা, কাইন্ড অফ কয়েকটা কমেন্ট আপনাদেরকে জানতে হবে। তো প্রথম থেকে আমরা এটা প্র্যাকটিস করবো যাতে করে এই জিনিসটা আমাদের কাছে আরও সহজ মনে হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা মেক ডিরেক্টরি এক্সাম্পল এমকেডির, এটার মধ্যে হচ্ছে মেক ডিরেক্টরি, আমরা একটা নতুন ডিরেক্টরি বা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এক্সাম্পল নামে। আমরা যখনই এটা ক্রিয়েট করি তার মানে দ্যাটস মিন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা হবে এক্সাম্পল নামে যে ফোল্ডারটা, সেটা আমরা একটু কোড করে যখন দেখবো আই থিঙ্ক আপনারা আরও ক্লিয়ার হবেন জিনিসটা। ঠিক আছে, তো এখন আমরা যদি এটার এই ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আমরা যদি সিডি এক্সাম্পল লিখি, তার মানে দ্যাট মিনস আমাদের রুট ফাইলটা আমরা চেঞ্জ করে সিডি এক্সাম্পল নিলাম। আমরা যেহেতু সিএমডি বা হচ্ছে গিয়ে কমেন্টের মধ্যে কোডটা লিখছি, দেন হচ্ছে আমরা যদি এখানে এলএস দেই তাহলে আমাদেরকে কী করবে, লিস্ট, আমাদের এই এক্সাম্পল ফোল্ডারের মধ্যে আমাদের যেই ফাইলগুলো আছে তার একটা লিস্ট দেখাবে। যেহেতু আমরা মাত্রই এক্সাম্পল ফাইলটা তৈরি করেছি যার কারণে আমাদের কোনো লিস্ট দেখাবে না, তার মানে এক্সাম্পল আমাদের এই ফোল্ডারটা সম্পূর্ণই খালি। তো এখন আমরা কি করব, গিট ইনিশিয়ালাইজ করব। এখন আমরা এই এক্সাম্পল ফোল্ডারের মধ্যে আমাদের গিট ফোল্ডারটা ক্রিয়েট করব এবং এই গিট ফোল্ডারটা ক্রিয়েট করার ফলে যেটা হবে, আমাদের এক্সাম্পল ফোল্ডারের মধ্যে যদি আমরা কোনো চেঞ্জ জানি, কোনো ফাইল ফোল্ডার বা কিছু চেঞ্জ জানি, সেটার সাথে সাথে গিট কী করতে পারে, রিড করতে পারবে। তো গিট ফোল্ডার ক্রিয়েট করার জন্য সুন্দর একটা কমেন্ট, যেটা হচ্ছে গিট ইনিট। এটা যখন আমরা
কমেন্ট কল করব তখন সাথে সাথে আমাদের এই এক্সাম্পল ফোল্ডারের মধ্যে ডট গিট নামে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে এবং এটা আমরা দেখতে পারবো যখন আমরা আবার এলএস করব বা লিস্ট আমরা দেখতে চাবো সে তার মাধ্যমে, অথবা আমরা যদি হচ্ছে আমাদের যে হাইড যে ফোল্ডারগুলো এগুলো যদি আমরা অ্যাক্টিভ করে দিই তাহলেও আমরা দেখতে পারবো, আমরা কোড যখন করবো তখন দেখব। এবং এরপর আমরা যদি চাই যে এই এক্সাম্পল ফোল্ডারের মধ্যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে, লাইক আমরা test.txt নামে একটা ফাইল ক্রিয়েট করব, এটা আমরা সিএমডিতে করছি তাই test.txt লিখলাম, এটা আপনারা চাইলে নর্মালভাবে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে চেঞ্জেসটা করলাম, এই যে গিটের একটা এক্সাম্পল ফাইলের মধ্যে আমরা test.txt নামে একটা ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করলাম এবং এই টেক্সটের ভিতরেও যদি আমরা কোনো টেক্সটের মধ্যে কোনো চেঞ্জ করি, এই জিনিসগুলো কি গিট করে সে রিড করতে পারে। শুধু রিড করলেই হবে না, এরপর এই যে রিড করলো এই ফোল্ডারটাকে, এইটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাওয়া যায়, কী কী চেঞ্জেস হলো এই জিনিসটাকে একটা স্টেজের মধ্যে রাখা, এইটাই হচ্ছে আমাদের কাজ। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এবং এরপর লোকাল রিপোজিটরি থেকে রিমোট রিপোজিটরিতে নেওয়া যায়, এই ভিডিওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো চলুন, অনেক হলো বকবকানি, আমরা একদম সরাসরি আমাদের কম্পিউটারে চলে যাই এবং আমরা প্র্যাকটিস করে দেখি অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। তো আমরা আমাদের এক কম্পিউটারের একটা ফোল্ডারের মধ্যে চলে আসলাম, আপনারা যে কোনো ফোল্ডারে যেতে পারেন। আমি উইন্ডোজ ইউজ করছি, এখন উইন্ডোজ 11, যার কারণে আমার উইন্ডোজটা একটু এরকম, আপনারা যে কোনো উইন্ডোজ ইউজ করেন কোনো সমস্যা নেই। আপনারা সিম্পলি, আপনি যদি 11 হন তাহলে আপনারা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে এসে যেখানে আপনি কাজটা করতে যাচ্ছেন, লাইক আমি এখানে গিটহাব টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার, এখানে এসে আমি কাজটা করব। তো এখানে এসে আমি রাইট বাটনে ক্লিক করবো, আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি তাই আমাকে এখানে শো মোর অপশনে ক্লিক করতে হবে। আর আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে আপনি যখনই ক্লিক করবেন তখন এই যে এরকম অপশনটা পাবেন। তো এখান থেকে দেখবেন গিট গুই আর গিট ব্যাশ। আপনি যেহেতু গিট ইনস্টল করেছেন, আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানেন যে গিট আপনার অলরেডি ইনস্টল করা আছে আমি মনে করি। তখন এখান থেকে আমরা কী করবো, এই যে গিট ব্যাশ এটাতে ক্লিক করব, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের যে গিট ব্যাশের যে ফাইলটা এটা ক্রিয়েট হবে। তো আমি এক কাজ করি, এটা আমরা এক্সাইট করে নিই, ঠিক আছে, যাতে করে দেখতে সুবিধা হয়। আমাদের ফোল্ডারটা আমরা এই সাইডে রাখলাম আর আমাদের কোডটা হচ্ছে এই সাইডে। তো এখানে আমরা একটু যদি দেখি, আমরা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ইউটিউব ফাইলের গিটহাব টিউটোরিয়াল নামের যে ফোল্ডারটা আছে এর মধ্যে আছে, দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে। তো আমরা এখানে কি করব, প্রথমে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো। এর জন্য আমরা কি করব, মেক ডিরেক্টরি mkd, আমরা হচ্ছে এক্সাম্পল, এটা লিখে যদি আমরা এখন ইন্টার ক্লিক করি তাহলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। অথবা আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে কিন্তু এই যে নিউ থেকে গিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে সিএমডিতে দেখাচ্ছি, যার কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে গিটে যেহেতু একটু কমেন্টের কাজ কারবার, তাই আমরা আগে থেকেই প্র্যাকটিস করবো। তো আমরা মেক ডিরেক্টরি এক্সাম্পল দেখে ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো যে এখানে যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এই এক্সাম্পল, এই যে ওয়ার্কিং ডিরেক্টরিটার ভিতরে আমরা ঢুকবো, ঢুকে এটার মধ্যে চেঞ্জেস বা গিট ফাইলটাকে অ্যাড করব। তো এইটার ভিতরে ঢোকার জন্য আমাদের একটা হচ্ছে গিয়া চেঞ্জ ডিরেক্টরি সিডি এক্সাম্পল AMPL, তার মানে আমাদের ডিরেক্টরিটা চেঞ্জ করে আমরা কোথায় যেতে যাচ্ছি, এক্সাম্পলের মধ্যে। তার মানে আমরা যদি একটু দেখি যে ডিরেক্টরিটা আমাদের কী হয়েছে, চেঞ্জ হয়ে কোথায় চলে গেছি, আমরা এক্সাম্পলের মধ্যে। আমরা যদি একটু ডিরেক্টরি দিকে তাকাই, তো আমরা এখন একটু এটার ভিতরে ঢুকি। ওকে, এই ডিরেক্টরিটা ফাঁকা, তাও আমি এখানে ls লিস্ট, আমার এই ডিরেক্টরির মধ্যে কী কী লিস্ট আছে বা কী কী জিনিস আছে ওটা আমরা দেখতে চাইলে ls লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফাঁকা, কারণ এখানে কিছুই নেই। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের যে গিট ফাইলটা বা ফোল্ডারটা আছে সেটা ক্রিয়েট করবো। এর জন্য আমরা কি বলেছিলাম, গিট ইনিট, আমরা জানি যে এটা আমরা বলেছিলাম। এটা যখন আমরা ইন্টারে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন এত এবং ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এটা একটু ফোল্ডার ভিউতে দিই, দেখতে পাচ্ছেন। তো এখন অনেকের ক্ষেত্রে এই ডট গিটটা আপনারা দেখতে পারবেন না, এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা ভিউ থেকে আপনারা দেখবেন যে আপনাদের যে হিডেন ফাইলগুলো আছে, এই যে হিডেন আইটেমস, এটা চেক করা আছে কিনা। আপনি যদি উইন্ডোজ 10 হন, এই ভিউতে গেলেই দেখবেন হিডেন ফাইল নামে একটা অপশন আছে, এটা যদি চেকমার্ক করা থাকে তাহলে আপনি ডট গিট হিডেন ফাইলটা দেখতে পারবেন। আর যদি দেখতে নাও পারেন, আপনি যদি এখানে যে ls এখানে ইন্টারে ক্লিক করেন তাহলে হচ্ছে সাথে সাথে দেখাবে। আচ্ছা, আমাদেরকে দেখাচ্ছে না। ওকে, ওকে, আমরা হচ্ছে 2 ঘর পিছনে চলে আসলাম। এখন আমরা সিডি এক্সাম্পল এর মধ্যে যাব, এক্সাম্পল গেলাম, দেখছেন এক্সাম্পলে যাওয়ার সাথে সাথে আমাদের মাস্টার বলে দিচ্ছে। এখন আমরা ls দিই,
ls আমরা এ দিব, মানে আমাদের এই যে ls এ দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ls এ দিব তখন হচ্ছে আমাদের যদি কোনো প্রকারের হিডেন ফাইল থাকে সেটাও শো করবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের হিডেন ফোল্ডার কিন্তু শো করছে .git, দেখতে পাচ্ছেন। ডিরেক্ট ls বা লিস্ট দিলে কিন্তু এটা দেখায় না। আমরা যখনই ls হাইফেন এ দিব এর মানে আমাদের যদি কোনো প্রকারের হিডেন ফাইল থাকে সেটাও আমাদেরকে দেখাবে। তো অলরেডি আমাদের কি হলো যে একটা গিট ফাইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেলো। এটাই কিন্তু সিম্পল একটা জিনিস, git init লিখলে এটা হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব test.txt। আমরা এন্টার ক্লিক করি, দেখবো আমাদের এখানে কিন্তু text.txt এর একটা ফাইল হয়ে গেছে। তো আমরা এটার ভিতরে চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, হ্যালো হাউ আর ইউ লিখতে পারি কিন্তু, ঠিক আছে। এখন আমরা এটা সেভ দেই, Ctrl+S এ ক্লিক করে, তো আমাদের সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখন ls এ দেই তাহলে আমরা দেখবো আমাদের কী আছে .git এবং test.txt। তার মানে কি আমরা চাইলে এখন আমাদের ইচ্ছা মতো এখন ফাইল ক্রিয়েট করতে পারবো, যা কিছু তা করতে পারবো, ঠিক আছে। দ্যাট মিনস এই ফোল্ডারের মধ্যে আমরা যদি কোনো চেঞ্জেস করি বা আমাদের কোনো কোড লেখি তাহলে সেই জিনিসগুলো কিন্তু এই গিট ফোল্ডারটা কি করবে, সে রেখে দিবে তার মধ্যে। কিভাবে আমরা একটু দেখি। আমরা যদি এখন লিখি যে গিট স্ট্যাটাস, তাহলে আমাদের এই গিট ফোল্ডারটার স্ট্যাটাসটা সে বলে দিবে, দেখবেন। আমরা জাস্ট ইন্টার ক্লিক করব, দেখুন এখানে বলছে অন ব্রাঞ্চ মাস্টার। আমরা এখন ব্রাঞ্চ মাস্টারে আছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এটা কী এখন বোঝার দরকার নেই, আমরা পরবর্তীতে বুঝবো। নো কমিট ইয়েট, এই কমিটটা কি সেটাও আমরা পরবর্তীতে বুঝবো। তারপর কি বলছে যে আনট্র্যাকড ফাইল, দ্যাট মিনস কি আমরা এখনও স্টেজিংয়ে যাই নাই। আমরা যখনই স্টেজিংয়ে যাইতাম তখন হচ্ছে আমাদের এই যে ফাইলগুলো আমরা চেঞ্জেস করছি এগুলো ট্র্যাক করতে পারতাম, এবং ট্র্যাক করার ফলে আমরা লোকাল রিপোজিটরি এই ট্র্যাক ফাইলগুলো রেখে পরবর্তীতে আমরা চাইলে কী করতে পারতাম, রিপোজিটরিতে পাঠাইতে পারতাম। বাট এখন আমরা কোথায় আছি, আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি, যার কারণে এখানে সে বলে দিচ্ছে এটা হচ্ছে একটা আনট্র্যাকড ফাইল। তো যাই হোক, আশা করি আপনারা এই ভিডিও থেকে অন্তত বুঝতে পারছেন যে কীভাবে একটা গিট ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং এই গিট ফোল্ডার কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। এমন না যে আপনাকে এই কমেন্ট করেই করতে হবে। আমি যদি এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমার যা মন চায় আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ইমেজ ক্রিয়েট করতে পারি, একটা ডক ফাইল ক্রিয়েট করতে পারি, একটা এক্সেল শিট ক্রিয়েট করতে পারি, HTML এর কোডের জন্য text.html index.html এর কোড ক্রিয়েট করতে পারি। এই যা কিছুই এখানে করবো না কেন আমরা চাইলে এখানে হার্ড কোডেরও করতে পারি অথবা এখানে কমেন্ট করেও কিন্তু করতে পারি। এটা আমাদের সম্পূর্ণ আমাদের ইচ্ছা, বাট কমেন্ট করে করাটা আপনাদের জন্য ভালো হবে, কারণ এই গিটের জন্য 2-3টা কমেন্ট আমাদেরকে জানতেই হবে, সেগুলো হার্ড কোডেড করে পারবে না। যেমন দেখেন এই যে গিট ইনিট, এটা তো আর আমরা হার্ড কোডেড করতে পারতাম না। গিট ইনিট লিখলেই কিন্তু এই গিট ফোল্ডারটা আসতো, এবং এই ফোল্ডারের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা হার্ড কোডেড .git ফোল্ডার লিখে দিলে আসতো না, ঠিক আছে। তো এইটার জন্য জাস্ট এই কমেন্টটার জন্য কিন্তু আমাদের অন্তত এই কমেন্ট লেখাটা জানতে হবে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে ইমেল করতে পারেন এই ঠিকানায়। আর আমি ক্রেডিট দিতে চাই, এই যে সুন্দর একটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে 3D ইলাস্ট্রেশনগুলো আছে এগুলো হচ্ছে আলেজা আরাফাতের, এবং যে প্রেজেন্টেশন টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড কার্নিভাল থেকে নেয়া। এবং আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সে কীভাবে হাউ টু স্ট্রেজিং ফাইলস। দ্যাট মিনস আমরা এখন কোথায় আছি, ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে। এখন আমাদের এই ওয়ার্কিং ডিরেক্টরিগুলোর যে ফাইলগুলো আছে ওইটা কীভাবে স্টেজিং এরিয়াতে নিয়ে যাওয়া যায়, দ্যাট মিনস ট্র্যাকেবল করা যায়। এখন তো আমাদের ফাইলগুলো আনট্র্যাকড অবস্থায় আছে, ট্র্যাকেবল করা যায়, এই জিনিসটা আমরা পরবর্তী বা নেক্সট ভিডিওতে দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আশা করি আপনারা গিটের ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।